الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط وقال الله تبارك وتعالى تلك الأيام نداولها بين الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুহতারাম মুসল্লিন কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা পরীক্ষার কেন্দ্রের মাঝে ফেলে দিয়েছেন। যে পৃথিবীটা হলো একটা কেন্দ্র, পরীক্ষার হল, আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী। আল্লাহ হলেন পরীক্ষক, আমরা পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক, আর পৃথিবীটা হলো পরীক্ষার কেন্দ্র। এখন আমাদের বুঝতে হবে, জানতে হবে পরীক্ষার বিষয়টা কি।
পরীক্ষার বিষয়বস্তু যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সবাই সুনির্দিষ্ট বিষয়ের উপর কে কতটুকু লিখতে পেরেছি বা করতে পেরেছি সেটা আমরা নিজেরাই হিসাব করতে পারব। পরীক্ষার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার সূরা মুলকের প্রথম দিকেই দেখবেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে তোমাদেরকে জীবন আর মরণ, পৃথিবীতে আসা আবার চলে যাওয়া, মাঝখানের এই সময়টুকু এজন্য লিয়াবলুয়াকুম, যেন পরীক্ষা করা হয় তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার কর্ম কত সুন্দর। তুলনামূলক আমার চেয়ে আপনার কাজটা সুন্দর হবে, তুলনামূলক আপনার চেয়ে আমার কাজটা সুন্দর হবে। এজন্য আল্লাহ ব্যবহার করেছেন আইয়ুকুম আহসানু আমালা। এটা আরবি গ্রামারের বিষয়। আমরা আরবিতে বলে থাকি নাহু, বাংলায় বলে থাকি ব্যাকরণ, ইংরেজিতে বলি কি গ্রামার। ইসমে তাফজিল বলা হয়, তুলনামূলক। আহসানু আমালা, আপনার চেয়ে আর কার কত সুন্দর কাজ আছে, আমার চেয়ে কার কাজটা কত সুন্দর আছে। এটা হচ্ছে একে অপরের চেয়ে সুন্দর করে কথা বলা নয়, একে অন্যের চেয়ে সুন্দর করে সাজুগুজু থাকার নাম নয়। এটা হচ্ছে একে অন্যের চেয়ে কাজে। আর কাজ বহু রকম। কথা বলাও একটা কাজ, লেখালেখি করা এটাও একটা কাজ, ব্যবসা বাণিজ্য করা একটা কাজ, চাকুরি বাকরি এটাও একটা কাজ। সেজন্য আল্লাহ তাআলা একেবারে মোটা দাগে সব মিলিয়ে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে যত কাজ আছে, এই কাজ যত ধরনের, যত রকমের কাজ হতে পারে, এই কাজগুলো কে কত সুন্দর করে সম্পন্ন করতে পারে, কে কত সুন্দর করে কাজ করতে পারে, এটা হলো পরীক্ষা। দেখুন আরো কত চমৎকার করে আল্লাহ তাআলা অন্য একটা জায়গায় বলেছেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 5টা শপথ করার পর 3 ফলের শপথ করেছেন, জৈতুনের শপথ করেছেন, তুর পাহাড়ের শপথ করেছেন, সিনাই পর্বতের শপথ করেছেন। এরপর ওয়াহাদাল বালাদুল আমিন, নিরাপদ নগরী মক্কা শহরকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে মানুষকেই, শুধুমাত্র মানুষকে আমি বড় চমৎকার, আহসান, এখানেও কিন্তু একই শব্দ, আহসান সবচেয়ে সুন্দর। শুধুমাত্র মানুষ নামক প্রাণীটার কথা উল্লেখ করে আল্লাহ বললেন মানুষকে আমি বড় চমৎকার, তাকওয়িম, তার গঠন, তার অবয়ব, তার সবকিছু, পুরো স্ট্রাকচার, সবকিছু বড় চমৎকার করে আল্লাহ তাআলা বানিয়েছেন। পৃথিবীতে আপনি একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিলাতে পারবেন না। একজনের কণ্ঠস্বরের সাথে আরেকটা মানুষের কণ্ঠস্বর কখনো মিলাতে পারবেন না, একটা ব্যতিক্রম। এত ডিজাইন আল্লাহর কাছে আছে যে একটা আরেকটার সাথে কখনো মিলে না। আমরা ফিঙ্গার দেই, যেটা কেন দেই? একটা আরেকটার সাথে কোনো মিল নেই। এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 5টা গুরুত্বপূর্ণ শপথের পর আল্লাহ বলেন মানুষ, আমি তোমাদেরকে বড় চমৎকার, বড় সুন্দর, তোমাদের অবয়ব, তোমাদের গঠন সব কিছু বড় সুন্দর করে বানিয়েছি।
আর তোমাদের বানানোর উদ্দেশ্য হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর গঠন, সুন্দর এই কাঠামোটাকে বানাবার উদ্দেশ্য হলো এটা। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিন জাতিকে কেন বানানো হয়েছে? যে তারা আল্লাহ তাআলার কৃতদাস হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার দাসত্বই করবে, আর কিছু কাজ নাই তার, আর কোনো কাজে নাই, শুধু আল্লাহর দাসত্ব করবে। এখন দাসত্ব কোথায়, কতটুকু, কতক্ষণ, স্থানও নির্ধারণ নেই, সময়ও নির্ধারণ নেই, এবং কোন কোন ক্ষেত্রে সে কাজটা এই কাজে সে দাসত্ব করবে এমনটা সুনির্ধারিত নাই। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানুষের গোটা জীবনটাই হলো আল্লাহ পাকের দাসত্বে ভরপুর। মানুষ যখন চলতে পারে, বলতে পারে, মানুষ যখন কর্ম সম্পাদন করতে পারে, তখন থেকেই তার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সর্বক্ষেত্রে সর্বত্রে আল্লাহ তাআলার দাসত্ব তারা করা, এটাই তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আর কিছু না। তাহলে আমরা এখন তিনটা জিনিসকে মিলিয়ে নেই। আমাকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমি যেন আল্লাহ পাকের দাসত্ব করি, আমি তার কৃতদাস, তিনি আমার মুনিব। আর আমাকে বানিয়েছেন বড় চমৎকার অবয়ব গঠন, আমার সুন্দর, সবচেয়ে সুন্দর। অন্য অন্য যত প্রাণী আছে সকল প্রাণীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেননি, শুধুমাত্র মানুষের বেলায় বলেছেন। এমন না যে মুসলমানের চেহারাটা সুন্দর, অমুসলমানের চেহারাটা সুন্দর না, এমন না। লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান মানুষ, অবশ্যই আমি মানুষকে দুটো অব্যয় ব্যবহার করেছেন আল্লাহ, লাম এবং কদ, দুটো অব্যয় সূচক, মানে অব্যয় ব্যবহার করে সুনিশ্চিতকরণের জন্য এই অব্যয় ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মানুষকে বড় সুন্দর করে তার কাঠামোটাকে আমি সৃষ্টি করেছি, তার গঠনটা বড় চমৎকার। এ তো গেলে দ্বিতীয়টা। তৃতীয় যেটা প্রথমে উল্লেখ করেছি, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো দাসত্ব করা, আর দাসত্বটা হলো আমি কত সুন্দর করে আমার কাজকে সম্পন্ন করতে পারি। কারণ মানুষের গঠনটা যেহেতু সুন্দর, তার কাজটাও হতে হবে সুন্দর। সেজন্য আল্লাহ এটাই পরীক্ষার বিষয়বস্তু দিয়েছেন, দেখি কে কত সুন্দর করে কাজ করতে পারে। এখন আমাদের একটু হিসাব করার বিষয়, আমি পরীক্ষার এই কেন্দ্রে, দুনিয়ার পরীক্ষার একটা সময় আছে, 3.5 ঘন্টা, 3 ঘন্টা, কখনো 1 ঘন্টা, 60 মিনিটের জন্য পরীক্ষা হয়। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমের সময় দেওয়া হয়। কিন্তু এই যে পৃথিবীর এই পরীক্ষাটা, এটা সময় নির্ধারিত, কিন্তু কেউ জানে না, একেবারেই অজানা, একেবারেই অজানা, কেউ জানে না। এই পরীক্ষার সময় আমার আপনার সবাই কিন্তু চলে যাচ্ছে, সবার কিন্তু চলে যাচ্ছে। এই পরীক্ষাটা যে কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবার আল্লাহ তাআলা এখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন। সে বিশেষ শব্দটা হচ্ছে, এবার মানুষকে উল্লেখ করে বলেননি, মানুষের মাঝে একটা শ্রেণীকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। প্রশ্ন হতে পারে, এবার আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে কথা না বলে শুধু ঈমানদারদেরকে কেন বললেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে এত বিশেষভাবে বলার উদ্দেশ্য হলো, ঈমানদার যারা, তাদেরকে সতর্ক করে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। এবং এটাও তোমরা খেয়াল করো
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি একটু তোমার নিজে একটু খেয়াল করা উচিত, তুমি আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। অর্থাৎ আপনি যে পৃথিবীতে যা কিছু করছি এটা তো আগামী দিনের খাতায় লেখা হয়ে যায়, আমার অ্যাকাউন্টে তো জমা হয়ে যাচ্ছে। এখন আমাকে হিসাব করা উচিত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি কি পাঠাচ্ছ একটু দেখো, লক্ষ্য করো। এটা তোমার লক্ষ্য করা প্রয়োজন। কারণ পরীক্ষার খাতায় শুধু লিখিয়ে যাচ্ছ না, এটা হবে না। কি লিখছো, তোমার লেখাটা ঠিক আছে কিনা, আমার লেখাটা ঠিক আছে কিনা, আমার বিষয়বস্তু যে বিষয়টা আমাকে পরীক্ষার বিষয় যে প্রশ্নটা, এটা কি ঠিক আছে কিনা। এজন্য আল্লাহ বললেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন শোনো, তুমি নিজে একটু খেয়াল করো, তুমি নিজে লক্ষ্য করো কি করছো, আর তুমি যা করছো সেক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কারণ ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, খাবীরুন, তিনি সব খবর রাখেন। খাবীরুন, তিনি সব কিছু সম্যক অবগত, সব কিছু খবর রাখেন। কোন বিষয়? বিমা তা'মালুন, তোমরা যা করো। এক একটা শব্দ দেখেন কত চমৎকার করে আল্লাহ তাআলা এক একটা শব্দ ব্যবহার করেছেন। বিমা তা'মালুন, তোমরা যা করো, তোমরা যা করেছো তা না। এটা অতীত তো জানেনই আল্লাহ তাআলা, বর্তমান আমরা যা করছি, ভবিষ্যতেও যেটা করব। আল্লাহ বলেন বিমা তা'মালুন, তোমরা যা করো। এই সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সব বিষয় তিনি জানেন। অন্য একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দেন, আপনি আপনার উম্মতকে বলেন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলেন, আপনার উম্মতকে একটু বলেন তো যে আমি কি তাদেরকে এমন কথা বলবো যে তাদের কোন কাজটা বড় ক্ষতিকর। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা যে কাজ করে, যে সকল কাজ তারা করে, এর মধ্যে কোনটা সবচেয়ে খারাপ বলবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমরা তো কোরআন পড়ি না, আর পড়লেও কোরআনকে বুঝার চেষ্টা করি না। আল্লাহ কত চমৎকার করে আমাদেরকে বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন ওই মানুষের কাজটা বড় ক্ষতিকর। খুসরান শব্দের অর্থ ক্ষতিকর, এমন ক্ষতি যেটা পুষিয়ে ওঠা যায় না, যেটা পুষিয়ে ওঠা যায় না। ওই মানুষের কাজটা বড় ক্ষতিকর। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তার সাধনা, তার এই সাধনাটা এমন, সে অনেক চেষ্টা করেছে কিন্তু তার এই চেষ্টা কোনো কাজে আসে নাই, বিফল। ওহুম ইয়াহসাবুনা, অথচ আবার সে ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, না সে খুব ভালো কাজ করেছে। মুহতারাম হাজিরিন, এমন অনেক মানুষ আছে, এই মানুষটা অনেক চেষ্টা করে, অনেক সাধনা করে, সে অনেক কাজ করে, সে মনে করে আমি তো অনেক ভালো কিছু করছি,
আল্লাহ বলেন ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, সে মনে করে এটা এই কাজটা আমার সুপরিকল্পিত ছিল, এটা আমার পূর্ব প্রস্তুতি নিয়ে আমি সম্পাদন করেছি, এটা অনেক ভালো কাজ, এটা অনেক ভালো কাজ, অথচ সে জানেই না তার এই কাজ, তার এই চেষ্টা একেবারেই নিষ্ফল, এটা ভ্রষ্ট, এটা ভ্রান্ত, এটা ভুল, এটা সে জানেই না। আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। এখন আপনাকে আমাকে জানা দরকার যে আমরা এমন কি কাজ করি যে কাজটা ভুল, এমন কি কাজ আছে যে কাজটা আমাদের ভুল? কি বলেন, আমাদের জানা প্রয়োজন না? আমাদের জানা প্রয়োজন, কিন্তু এটা একেবারে চরম বাস্তবতা, আমরা জানি। আমি যদি বলতে শুরু করি আপনিও বলবেন হ্যাঁ এটা তো আমাদের জানা কথা, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে এটাই, জানা সত্য আমরা মানি না। কোরআন সত্য, নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা কোরআনকে মেনে নেই, কোরআনের সব কথা বাস্তব বিশ্বাস করি, কিন্তু আমরা প্রতিপালন, চর্চা, অনুশীলন যে শব্দই বলি না কেন সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে রাজি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, পৃথিবীতে এমন কাজ আছে যে কাজগুলো তুমি করবার মনে হবে তুমি অনেক কিছুই ভালো করলা, আসলে প্রকৃতপক্ষে না, এগুলি ভালো না, সবই ভ্রান্ত, ভুল, সবই ভুল। এখন আমাদের জানা প্রয়োজন এমন কোন কাজটা আমরা ভুল কাজ করে থাকি। প্রথমত কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মোটা দাগে বলছেন। আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে খুব কমই বলেছেন, মোটা দাগে একেবারে শিরোনাম করে করে কথাগুলো বলেছেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। আল্লাহ বলেন ওই মানুষগুলো, যে মানুষগুলো নাকি আল্লাহ পাকের নেয়ামতগুলিকে ভুলে যায়, আল্লাহ তাআলার নিদর্শনগুলিকে ভুলে যায়, বিআয়াতি রাব্বিহিম, আল্লাহ পাকের নিদর্শন সে ভুলে যায়, আল্লাহ পাকের নির্দেশনাগুলিকে সে লুকিয়ে রাখে, এটা প্রকাশ করে না। বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, সে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাকে সে লুকিয়ে রাখে, ভুলে যায়। এই আয়াতের উদ্দেশ্যটা হলো এই যে আমরা আমাদের জীবনে যত কাজ করে থাকি সকল কাজে আমার আল্লাহ তাআলার সাথে দেখা হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে আমার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে আমার চূড়ান্ত বিজয় আর চূড়ান্ত ব্যর্থতা সব কিছু সেখানেই সিদ্ধান্ত হবে। হয়তো আমাকে চিরসুখী জান্নাতে দেওয়া হবে, নয়তো আমাকে চির অশান্তির জাহান্নামে নিক্ষেপ করা হবে, চূড়ান্ত সিদ্ধান্তটা ওই জায়গাতেই হবে। এই জিনিসটাকে আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি যেন আমার এই চূড়ান্ত সময়টাকে ভুলেই গেলাম। এর বাস্তবতা হচ্ছে কৃষক সেই জমিতে চাষাবাদ করতে যায়, ফজরের আজান যখন হয় তখন এই কৃষক সে সিদ্ধান্ত নেয় ফজরের আজান যখন শুরু হবে, মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনিটা আসবে, তখন কৃষক সিদ্ধান্ত নেয় তখন সে চাষাবাদের জন্য মাঠে চলে যাবে। শ্রমিকেরা, যে সমস্ত গার্মেন্টস শ্রমিকরা আছে, তারা মনে করে ফজরের সময় তো কলেজ গেটে সেই কি বলে থার্মেক্সের গাড়িটা আসবে, প্রাণের গাড়িটা আসবে, সেখানে গাড়ি ধরতে হবে, দৌড়িয়ে চলে যায়। কিন্তু সেটা মনে করে না, এটা তার অনুভবে, তার চিন্তায়, তার কর্মকাণ্ডে এটা নেই যে ফজরের আজান তো আমাকে ফজরের নামাজের কথা বলে, ফজরের আজান তো আমাকে পুরুষদেরকে মসজিদে আসতে বলে, মহিলাদেরকেও নামাজ পড়তে বলে। এই কথাটা তখন আমাদের ভাবনায় আসে না। কিন্তু এই ফজরের আজান যেই নতুন দিন, যে প্রভাত
আমার জীবনে আসলো, ওই যে সূর্য যে পূর্ব দিগন্ত থেকে উদিত হচ্ছে, আরেকজন ঘোষক যে আমাকে বলে দিচ্ছে আনা নাহরুন জাদীদুন তালউকা শাহীদুন, আমি নতুন এক দিগন্ত, আমি নতুন প্রভাত, আমি পূর্ব দিগন্ত থেকে উদিত হলাম, তোমার জীবনের সকল কর্মকাণ্ডের সাক্ষী হয়ে থাকবো। এই কথা আমরা কেউ মনে করি না। যদি করতাম তাহলে আমার দিনের সূচনাটা হতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের এই আজানের ধ্বনি যখন আমার কানে আসে, তখন সব কিছু বাদ দিয়ে আমার জীবনের কর্মসূচিতে প্রথমেই থাকতো ফজরের নামাজ, ফজরের সালাত। আর এই নামাজ আদায়ের পরেই আমরা সবাই অন্য কাজে ছুটে বেড়াতাম। কিন্তু না, এই আজান যেন আমাকে অন্য একটা কাজের দিকে অগ্রসর করে, নামাজের দিকে অগ্রসর করছে না। এটা হলো আল্লাহ পাকের একটা বিধানকে আমি গোপন করে রাখছি, আল্লাহ পাকের একটা বিধানকে উচ্চারণ ছাড়া অস্বীকার করছি। দেখুন, এটা একটু ভেবে দেখুন না মুহতারাম হাজিরিন। এভাবে যদি আমি ধরে ধরে বলি তাহলে সূচিটা অনেক লম্বা হয়ে যাবে, দীর্ঘ হবে। আপনি অভিভাবক, আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনি সকালবেলায় বলেন উঠো, দাঁত ব্রাশ করো, ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসো, নাস্তা খাও। কিন্তু আপনি আপনার সন্তানকে যে কথা বলছেন না, আজান হয়েছে মসজিদে যাও, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। জীবনের যে সৌন্দর্যতা, জীবনের যে সুখ আর সমৃদ্ধতা আপনি চাচ্ছেন, এটা যে কোরআন সুন্নাহের ভেতরে রয়েছে, একটা জীবনটাকে সাজাবার জন্য নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, তার সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি আপনার সন্তানকে তো বলেন না বাবা একটু পড়ো, নামাজ পড়ো, নামাজের পর তেলাওয়াত করো, তারপর তুমি তোমার পাঠ্য বইটাকে নিয়ে বসো, তারপরে তুমি তোমার কোচিংয়ে যাও, প্রাইভেটে যাও, যেখানেই যেতে হয়, আগে তোমার প্রথমে নামাজ, দিনের সূচনাটা তোমার নামাজের মাধ্যমেই হোক। আপনি অভিভাবক বলছেন না, অথচ কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি কেমন দরদি বাবা, আপনি কেমন দরদি মা, আপনি কেমন দরদি স্বামী, আপনি কেমন দরদি স্ত্রী, স্বামীর প্রতি আপনার দরদটা কেমন? আপনি তো বলছেন না স্বামী উঠো নামাজ পড়ো, স্বামীও বলছে না স্ত্রী উঠো নামাজ পড়ো, বাবা বলে না সন্তান উঠো নামাজ পড়ো, মাও বলে না সন্তানকে উঠো নামাজ পড়ো। অথচ কোরআন বলছে কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? কোথা থেকে বাঁচানোর কথা বলা হয়েছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যে আগুনের জ্বালানি হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে পাথর আর মানুষ, যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর আর মানুষ। আল্লাহ তাআলা স্পষ্ট করেই বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের লাকড়ি, জ্বালানি। কিন্তু আমরা আমাদের পরিবারগুলো ফজরের আজান আমাদের সন্তানরা শোনে না, পাখির কিচিরমিচির তারা শোনে না, আমরা সবাই ঘুমাই, সবাই তো ঘুমের ঘরে। কিন্তু আমার সন্তানের ভালোটা হবে কিভাবে? আপনি বাবা হয়ে চেষ্টা করছেন সন্তান মানুষের মতো মানুষ হোক, আপনি মা হয়ে চেষ্টা করছেন সন্তান মানুষের মতো মানুষ হোক, কিন্তু আপনার চেষ্টা ব্যর্থ। এই যে আয়াত বলছে, আমি বলছি না, কোরআনের আয়াত বলছে আপনি ব্যর্থ। অভিভাবক হয়ে আপনি ব্যর্থ, আপনি কৃষক হয়ে ব্যর্থ, শ্রমিক হয়ে ব্যর্থ, আপনি কোন পেশায় যাবেন সে ব্যর্থ। দেখবেন যারা গরু কষায় তারা ফজরে আজান দিলে গরু নিয়ে যায়, জবাই করে, সে জবাই করে, কারণ বাজারে আনতে হবে, গরুর গোশত বিক্রি করবে, আজানের সময় সে কাজ করে। ওই যে জেলে মাছ ধরে, সারা রাত সে কষ্ট করে জালটাকে পাতে, সকালবেলায় ফজরের আজান আগেই সে আবার এই কনকনে শীতের মধ্যে চলে যায়, ছুটে যায় ওই নদীতে, জালটাকে তার গুছাতে হবে, কারণ সকালবেলা মাছ হাঁটে উঠাতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে তোমার এই চেষ্টা ব্যর্থ চেষ্টা, ভুল চেষ্টা, কারণ এই চেষ্টা তোমার দুনিয়ার জীবনের যে দুনিয়াটা হলো ধোঁকা মাত্র, মাতা ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই না।
এই অর্থ মানুষকে স্থায়িত্ব দেয় না, এই জনশক্তি মানুষকে স্থায়িত্ব দেয় না, অর্থ মানুষকে সুখের জীবন দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বললেন দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আপনি মনে করছেন এই যে নভেম্বর মাস, এই যে এখন বাচ্চা কাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি মনে করছেন আপনার সন্তানটা যদি সকালবেলা একটু ঘুমায় তার মাথাটা ঠান্ডা থাকবে, পরীক্ষার হলে ভালো লিখতে পারবে। কিন্তু আপনি কেমন বাবা, কেমন মা, কেমন অভিভাবক, আপনি এটা বুঝতেই পারলেন না। এই ঘুমটা তাকে জাহান্নামের আগুনের লাকড়ি বানিয়ে দিচ্ছে, জাহান্নামের আগুনের সে জ্বালানি হয়ে যাচ্ছে আপনার সন্তানের ঘুমটা। কারণ হাদিসে তো স্পষ্ট বলা হয়েছে, জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে, অর্থাৎ আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে, আল্লাহ পাকের নেয়ামতকে, আল্লাহ যত অনুকম্পা, যত দয়া আমাকে দিয়েছেন, যত দয়া দিয়ে আমাকে ঘিরে রেখেছেন, তা যেন পরোক্ষভাবে এটা অস্বীকার করা হয়। সেজন্য আল্লাহ বলেছেন তোমার এই অস্বীকৃতি, তোমার অস্বীকার, তোমার এই অকৃতজ্ঞতা তোমার এই সকল চেষ্টাকে ব্যর্থ করে দেয়। এটা আমরা করি না। আপনি যে পেশাজীবী হন না কেন, ব্যবসায়ী একই কথা। ব্যবসায়ী কাস্টমার যখন, তার ক্রেতা যখন তার সামনে আসে, এ পণ্য থেকে লাভবান হওয়ার জন্য, এ পণ্যটা যতক্ষণ সে বিক্রি করতে না পারে ততক্ষণ চেষ্টা চালিয়ে যায়। নামাজের সময় তার কাছে দেখবেন রমাদান মাসে এমন ইফতার আজান হয়েছে, পানিটুকু সে নিতে পারে না, এত ব্যস্ত। বিশেষ করে ঈদের পূর্ব মুহূর্তগুলো এত ব্যস্ত হয়ে যায়। ব্যবসায়ী যদি বুঝতো আমার এই চেষ্টা তো ব্যর্থ, এটা বিফল, এটা নিষ্ফল, কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এই ব্যবসায়ী চেষ্টা করত যে আমার এই ব্যবসায় যেন কোনো প্রতারণা না থাকে, ধোঁকা না থাকতে, ব্যবসায় ভেজাল করা, মানে ক্রেতাকে ভেজাল পণ্যটা সরবরাহ করা, মূল্য বৃদ্ধি করা, পণ্যকে কৃত্রিম সংকট দেখিয়ে বাজারে মূল্য বৃদ্ধি করে দেওয়া, বিভিন্ন উপায়ে ব্যবসায়ী তার এই ব্যবসা চেষ্টাটাকে ব্যর্থ করে দেয়। ঠিক তেমনিভাবে অন্য যত রকমের শিক্ষক ক্লাসে ঠিকমতো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে ঠিকমতো ঠিকমতো পড়াচ্ছে না, বোঝাচ্ছে না, প্রাইভেটে আসো, কোচিংয়ে আসো, শিক্ষা বাণিজ্য তার কাছে। শিক্ষক যদি তার স্কন্ধে অর্পিত দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত তাহলে ঠিক ছিল, ওটা সে পালন করে না। সে তার এই শিক্ষকতা পেশার যে চেষ্টা আছে এটাকে ব্যর্থ করে দিয়েছে। এটার মাঝেও সে নাজাত পেতে পারত, এটাকে যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সে জান্নাতের উপযোগী হতে পারত। সেই দায়িত্ব পালনে ব্যর্থ এবং শৈথিল্যতা প্রদর্শনের করার কারণে, অথবা সেখানে দায়িত্বের অবহেলা, অথবা দায়িত্বকে যথাযথভাবে পালন না করার কারণে, অথবা দায়িত্ব পালনটাকে বাড়তি উপার্জনের মাধ্যম বানিয়ে নেওয়ার কারণে তার উপার্জনটাও হারাম হয়ে গেল এবং সে জাহান্নামের উপযোগী হয়ে গেল। এভাবে ডাক্তার, এভাবে ইঞ্জিনিয়ার, এভাবে পুলিশ, এভাবে সেনাবাহিনী, আপনি যে কোনো পেশার কথা, এমনকি হুজুরদের কথা একই। ইমাম সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, খতিব সাহেব বলেন, সবার ব্যাপারে একটাই কথা, আপন আপন দায়িত্বের ক্ষেত্রে যে যেখানে আছে, যে যেই জায়গাতে আছে। এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের তোমার এই চেষ্টাই সাধনা ব্যর্থ। ওহুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে, হুজুর সাহেব মনে করে আমি কেমন বক্তা, আমার সুন্দর সুন্দর কথার মাধ্যমে, কথার মাধুর্যতা, আচরণের সৌন্দর্যতা, পোশাকের এই শালীনতা, এগুলি দিয়ে মানুষকে একদম নিজের দিকে আকৃষ্ট করে লক্ষ লক্ষ জনতার সামনে বক্তব্য দেওয়া, আমার অনেক জনসমর্থন আছে, এই সব কিছু দিয়ে আমি নিজেকে খুব বেশি বড় সাজিয়ে লাভটা কি বলুন? এই তো আল্লাহ তাআলা বলেছেন ওহুম ইয়াহসাবুনা, সে ধারণা করেছে, আন্নাহুম, নিশ্চয়ই তারা, ইহসিনুনা, ভালোটা
করেছে, সোনা, সে যে কাজটা করেছে মনে করছে এটা ভালো, আসলে না। কারণ তার এই কাজটা সারশূন্য, তার এই কাজের মাঝে কোনো এটা মূল্যহীন কিছুই নাই। কারণ তার এই কাজটার মাঝে না আল্লাহ পাকের সন্তুষ্টি আছে, না আল্লাহ পাকের বিধান আছে, না তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। তিনটা জিনিস না থাকার কারণে তিনটার একটাও যদি ব্যর্থ হয় মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, নিষ্ফল অপ্রয়োজনীয় কাজ। দেখেন না, মাঝে মধ্যে আমরা আমাদের ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা মেলা থেকে খেলনা এনে দিই না? কত দামি দামি খেলনা এনে দিই, কত সুন্দর সুন্দর খেলনা এনে দিই, কিন্তু কটা দিন যায়, শেষ। হাজার হাজার টাকা খরচ করে একটা খেলনা এনে দেওয়া হয়, এই খেলনাটা শেষ, নষ্ট হয়ে যায়, এটা মূল্যহীন হয়ে যায়। মূল্যহীন খেলনাটাই তো মূল্যহীন। সাময়িক একটু সন্তানের সান্ত্বনার জন্য বা তাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ক্রয় করে থাকি। এই জন্য কথাগুলি বলছিলাম, আসলে এটা অল্প সময়ে এই বিষয়ে বোঝানো সম্ভব না, কিন্তু এটাই বড় একটা আশ্চর্যজনক কথাগুলো আমরা এটা বুঝি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এই যে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, বান্দা তোমার ব্যর্থ চেষ্টাকে আমি মাপার জন্য কিন্তু দাঁড়িপাল্লা রাখবো না। এটা সহজ করে বুঝাই। এই যে আমাদের বাজারগুলিতে মোবাইল কোড যায় না মাঝে মধ্যে, কি বলেন, যায় না মোবাইল কোড? তারা কি একটা রেস্টুরেন্টে যদি তারা মোবাইল কোড চালায় অথবা যদি কোনো দোকানে যায়, তাকে সব দেখে? কিছু কিছু জায়গা যেখানে সেখানেই হস্তক্ষেপ করে। যখন একটু বেশি মাত্রায় মনে হয় এখানে ভেজাল আছে, তখন ভালো করে এটাকে, আর যদি মনে হয় যে না সামান্য আছে, বাস একটু দেখে চলে আসে। আর একটু সহজ করে বুঝাই, আমাদের বাজারগুলিতে ধান বিক্রি হয়, বিক্রেতারা একটু চালাকি করে কিভাবে, উপরে দেয় ধান, নিচেও রাখে ধান, মাঝখানে থাকে চিটা। সবাই না, কিছু কিছু মানুষ উপরে ধানটা এজন্য রাখে যাতে হাত দিলেই ধানটা বোঝা যায়, নিচে ধানটা এজন্য রাখে যদি বস্তা থেকে ঢালতে হয় তাহলে মাঝখানের চিট যেন দেখা না যায়, সেজন্য আবার এই নিচেরটা উপরে চলে আসবে। এখন আপনি একজন চতুর চালাক ক্রেতা, আপনি বিচক্ষণ, আপনি দেখে ফেলেছেন এই তো মাঝখানে চিটা। তখন আপনি বলুন তো, এই যেই ধানের সাথে চিটা আছে এই ধান কি আপনি পাল্লাতে উঠাবেন মাপার জন্য? আমার কথা বুঝেন নাই? কথা বলে না, বুঝছেন আমার কথাটা? যদি বুঝে থাকেন তাহলে বলেন, তাহলে কি এটা মাপার জন্য, এটা আপনি নেওয়ার জন্য কি পাল্লায় উঠাবেন? কেন উঠাবেন না? ভেজাল আছে, চিট আছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, স্পষ্ট আয়াত বলে দিচ্ছে যেই কাজ ব্যর্থ, ভেজাল, সেই ভেজাল আমল কিন্তু মাপা হবে না। কারণ ওই যে একটা আয়াত পড়লাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলার উদ্দেশ্যই হলো, পরীক্ষার বিষয় হলো কে কত সুন্দর কাজ করতে পারে। আপনার ভালো কাজটার সাথে আমার ভালো কাজটাকে মেলানো হবে, যে আপনারটা সুন্দর না আমারটা সুন্দর, আপনারটা সুন্দর না আমারটা সুন্দর। কিন্তু আমার খারাপ কাজটাকে আপনার ভালো কাজের সাথে মাপা হবে না। যেমন আমি চিট আর ধানকে যখন বুঝতে পারলাম এটা চিট আছে, এই চিটা আর ধান একসাথে মাপার জন্য পাল্লায় উঠাই না, আমি মানুষ হয়ে উঠাই না, একজন সচেতন ক্রেতা হয়ে, যিনি আল্লাহ সব কিছু তৈরি করেছেন, সব কিছুর খালেক মালেক যিনি, সব কিছুর ব্যাপারে যিনি সব কিছু জানেন, অবগত, সে আল্লাহ ভেজাল জিনিস মাপার জন্য কিন্তু মিজান কায়েম করবেন না। অনেকে মনে করেন সব কিছু মাপা হয় না, অসম্ভব কথা। শুধু ভালো ভালো আমলগুলিকে সেখানে মাপা হবে, আর খারাপ আমলের বিনিময়ে কিন্তু জাহান্নাম। ভালো কাজ যখন তুলনামূলকভাবে এক কোনটা থেকে কোনটা ভালো, জান্নাতের সেই স্তর ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই যে স্তর বিন্যাস, ওটা কিন্তু ওই আমলের সৌন্দর্যতা, আমলের কোয়ালিটির দিকে লক্ষ্য করে কিন্তু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার